কুরবানি কবুল হওয়ার জন্য চারটি মৌলিক শর্ত রয়েছে। এক নম্বরে নিয়াত পরিশুদ্ধ হওয়া। নিয়াত যদি আপনার সহি না থাকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে যদি আপনি কোরবানি না দেন, কুশ্চিনকালেও আপনার কোরবানি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্যই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। যেইটা পৌঁছাই সেটা হলো দিনের তাকওয়া। কুরবানির কোনো কিছুই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না একমাত্র তাকওয়া ব্যতীত। তাকওয়া যার না থাকবে, আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্য যার না থাকবে, কশিনকালেও তার কোরবানি কবুল হবে না। দুই নম্বরে টাকা হালাল হতে হবে। টাকা কি হতে হবে? হালাল হতে হবে। আপনার সমস্ত টাকা হালাল, কিন্তু তার ভিতরে সামান্য কিছু টাকা আছে হারাম, আপনার কোরবানি হবে না। ভাগে যারা কোরবানি দেন, অবশ্যই ভাগে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ 7 ভাগ পর্যন্ত বড় বড় পশু যেগুলো আছে সেইগুলা কোরবানি দেওয়া অবশ্যই জায়েজ। কিন্তু আপনি এই যে কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার আগে আপনি খোঁজ নিবেন কার সাথে আপনি ভাগে কোরবানি দিচ্ছেন, তার টাকা হালাল কিনা, তার টাকা সুদের কিনা, তার টাকা ঘুষের কিনা, তার টাকা মানুষকে বাটপারি করে আনা টাকা কিনা, তার টাকা চুরির কিনা, তার টাকা ডাকাতির কিনা। প্রত্যেকটা জিনিস ভালোভাবে হিসাব করে তারপরে আপনি ভাগে কোরবানি দিবেন। কারণ হলো আপনার টাকা হালাল, আরো 5 জনের টাকা হালাল, কিন্তু একজন মানুষের যদি টাকা এর ভিতরে হারাম থাকে, কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ভাগে যারা কোরবানি দিবেন, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সাবধান হতে হবে। তৃতীয় নম্বরে শরীয়তের মাসআলা মাসাইল জেনে তারপরেই আপনাকে কোরবানি করতে হবে, জবাই করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। যে সমস্ত কসাইরা এরকম ভাবে ছুরিটা নিয়ে গলার ভিতরে এরকম ভাবে গুতা দেয়, পার দেয়, তাদেরকে অবশ্যই অবশ্যই নিষেধ করতে হবে। কারণ এর কারণে অনেক সময় গরুটা স্টক করে মারা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন না আমিন। চতুর্থ নম্বরে আপনাকে রিয়া মুক্ত কোরবানি করতে হবে। মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে হবে না, আল্লাহকে দেখানোর জন্য কোরবানি করতে হবে। হাটের সবচাইতে বড় গরুটা আপনি কিনে নিয়ে এসেছেন, কিনে নিয়ে পুরো বাজার, পুরো মহল্লা, সব জায়গা আপনি গলার ভিতরে বড় মালা ঝুলাইয়া এরপরে আপনি হাঁটায়া হাঁটায়া সবাইকে দেখান যে আমার চাইতে বড় গরু কেউ কিনছে না, এলাকার ভিতরে সবচাইতে বড় গরু আমার, সবচাইতে দামি গরু আমার থেকে বড় গরু কেউ কিনছে না। এই যে রিয়া, এই যে তাকাব্বুরি, মানুষকে দেখানোর জন্য এই রিয়া তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না।